হ্যালো এভরিওয়ান, আমি প্রীতি। আমাদের জীবনে এমন কিছু কথা থাকে, গল্প থাকে, যেগুলো শুধুই গল্প নয়, সেগুলো হলো আমাদের জীবন সংগ্রাম, ভালোবাসা ও শিক্ষার প্রতিচ্ছবি। আজকে আমি কথা বলবো আমার জীবনের সবচেয়ে আপনজন আমার বাপির সঙ্গে। তিনি শুধু আমার বাবা নন, তিনি আমার পথপ্রদর্শক, ছায়া ও অনুপ্রেরণা। I love you, Daddy, my dear sweet Daddy. You make me happy when I am sad. So, welcome to my podcast, বাপি। থ্যাংক ইউ। তোমার কেমন লাগছে বলো? ভালো লাগছে। ঠিক আছে, তুমি এবার বলো যে তোমার ছোটবেলা থেকে এখন পর্যন্ত এই যাত্রাপথটা কেমন? আমার ছোটবেলায় বাবা মা মারা যান, আমি দাদু দিদিমার কাছে বড় হয়েছি। তারা মা বাবার ভূমিকা পালন করেছেন। তবে লেখাপড়া আমি তেমন একটা সুযোগ পাইনি। হঠাৎ আমার দাদু মারা যান, সংসারের দায়িত্ব এসে আমার উপর পড়ে। তখন আমি কাজ করতে শুরু করি, তারপর আমি নিজে সংসার করি। তোরা আমাদের কোলে এলি, তোদের এখন লেখাপড়া, ছোটোখাটো আবদার, সেই সব মিলিয়ে আমার মোটামুটি সংসার জীবন চলছে ভালো। ঠিক আছে, তো তুমি বললে যে তোমার ছোটবেলা থেকে মা বাবা ছিল না। তো তুমি তোমার সব থেকে ভালো মুহূর্তগুলো কোথায় করে উঠেছে? স্কুল লাইফে, তখন ছোটোবেলায় যখন দোকানে স্কুলে যেতাম, তখন হচ্ছে যে বন্ধুদের সঙ্গে ঘোরাফেরা, খেলাধুলা, ক্লাসরুমে হাসি ঠাট্টা, তারপর ছুটির দিন হলে পিকনিক করতাম। সেই সব আমার কাছে আনন্দের মুহূর্ত। সেই দিনগুলো ছিল অন্যরকম, সেই দিনগুলো আর ফিরে আসবে না। একদমই। তো তুমি তারপরে কাজে ঢুকে গিয়েছিলে। হ্যাঁ। তো তুমি তোমার কাজ আর আমরা মানে তোমার পরিবার, এই দুটোকে তুমি কেমনভাবে সামলালে? প্রথমে আমার একটা দোকান ছিল, সরকার থেকে হঠাৎ ভেঙে দেয় সেই দোকান। তখন কিছুদিনের জন্য আমার খুব কষ্ট হয়েছিল। তারপর একটা দোকানে কাজ নিলাম, ধীরে ধীরে আবার সব স্বাভাবিক হয়ে গেল। এখন সংসার, তোদের পড়াশোনা, সব কিছুই আমি চলছে ভালো। ঠিক আছে, তো আমার সাথে কাটানো তোমার সব থেকে ভালো মুহূর্ত? যখন দোকান থেকে আসতাম, তুই ছুটে এসে আমাকে ধরতিস, বলতি বাপি বাপি কী এনেছে দাও। সেইটাই আমার কাছে ছোটোবেলার ভালো মুহূর্ত। ছোটবেলাতেই সব থেকে ভালো মুহূর্তগুলো গড়ে ওঠে। হ্যাঁ। যেমন তোমার স্কুল লাইফটা, হ্যাঁ। সেটা তোমার কাছে সব থেকে আনন্দের মুহূর্ত ছিল। হ্যাঁ। তো স্কুল থেকে আমার একটা কথা মনে এলো যে তোমার এই জীবন কথা থেকে আমি কি শিক্ষা নিতে পারি? লেখাপড়া এমন একটা জিনিস, আমি তো ঠিক মতন লেখাপড়া করতে পারিনি, তাই আমি চাই তুই লেখাপড়া কর। লেখাপড়া মানুষকে আলোর পথে নিয়ে যায়। লেখাপড়া এমন একটা বস্তু যে কেউ কোনোদিন কেড়ে নিতে পারবে না। একদমই তাই। তোমার কথাগুলো শুধু আমার জন্য নয়, পৃথিবীর সব ছেলে মেয়েদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। থ্যাংক ইউ বাপি। This is the journey of my father, a simple man with extraordinary strength. আমি আমার বাপির সঙ্গে একটা সুন্দর মুহূর্ত গড়ে তুললাম। তুমি যদি এখনো এই রকমের সুন্দর মুহূর্ত তৈরি করে না থাকো, তাহলে এখনই সময়। একটু সময় দাও, একটু গুরুত্ব দাও, তার গল্পগুলো শোনো, অনুভব করো, কারণ এই গল্পগুলো চলে গেলে আর ফিরে পাওয়া যাবে না। যদি ভালো লাগে ভিডিওটা, একটা লাইক করো আর শেয়ার করো সেই মানুষগুলোকে যারা সত্যি মা বাবাকে খুবই ভালোবাসে।